হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে ধর্ম নিয়ে কখনো করুণা খবরাই। একই দেশে বসবাস করি আমরা, হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই। সামনে দুর্গাপূজা, আমার সকল হিন্দু ভাই বোনদেরকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আর আজকে আমরা চলে আসলাম শ্রীপাদনগর গৌস্বামীর প্রতিষ্ঠিত এই মামুবাজনার আখড়ায়। এই আখড়াটি দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কুচাদিয়া গ্রাম। আর এই আখড়ায় দৈনিক ভোগের নিমিত্ত এককালীন 860 টাকা। আর আখড়ায় একটা জার লন্ঠন আছে, সেটার মূল্য এককালীন 100 টাকা। ওনারা কতটুকু বিলাসিতায় জীবনযাপন করতো, আসলে সেটা একটা মুখ সেগুলো দেখলেই আমরা বুঝতে পারি। আবার অনেকেই বলতে পারেন যে ভাই, এই যে আখড়া বলতেছেন, আখড়াটা কি সেটাই তো আমরা বুঝি না। আসলে আমরা আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আখড়ার বিষয়টা অনেকে নাই বুঝতে পারি। সেই জন্য আখড়ার বিষয়টা আমি বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। আখড়া হচ্ছে আপনার সন্ন্যাসীদের স্থান, মানে অনুশীলনের স্থান যেটাকে বলে। এবং সন্ন্যাসীরা এখানে আইসা তাদের অনুশীলন করে বিশ্রাম করে এখানে আইসা, এই আখড়ায় আইসা হিন্দু ধর্মাবলম্বীদের সন্ন্যাসীরা আইসা বিশ্রাম করতে। আবার সন্ন্যাসীরা যখন এখানে বসবাস করতো কিংবা বিশ্রাম করার জন্য এখানে আসতো, তখন আবার অনেক ভক্ত এসে হাজির হতো এখানে। প্রচুর ভক্ত আসতো এখানে। আর এই ভক্তদের থাকার জন্য ইটের ভিটার উপরে একটি টিনের গৃহ নির্মাণ করা হয়েছিল। এককালীন 200 টাকায় মেবি একটা টিনের গৃহ নির্মাণ করা হয়েছিল এখানে। আর আসলে আমরা দেখতে পাচ্ছি এটা এখন অবহেলিত হয়ে গেছে, এই আখড়াটা ব্যবহার করা হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একদম ভুতুরে হয়ে গেছে এখানে। আর এই যে কত সুন্দর সেলফ করা হয়েছে এখানে, তো এই সেলফগুলাতে জানি না কি করতেন ওনারা। এখানে মানুষজনের বসবাস না থাকায় আগে যিনি এখানে দায়িত্বে ছিলেন, তো উনি এটা সম্পর্কে খুব ভালো বলতে পারতেন। তো বর্তমানে যিনি দায়িত্বে আছেন, 3 বছর যাবত এখানে এটা দায়িত্বে আছেন, ওনার কাছ থেকে আমরা এটা নতুন ইনফরমেশন নিতে পারি নাই। উনি এটা সম্পর্কে তেমন কিছু বলতে পারেন নাই, কারণ আমরা তেমন নিতে পারি না। মামুবাজনার সমাধিস্থলটা এটার ভিতরে, তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরেই, আপনাদের দেখানোর জন্য অনেক রিকোয়েস্ট করার পরেই আমরা এটার ভিতরে যাইতে পারি। তো ভিতরে গিয়ে যখন আমরা এটা দেখতে পারলাম, তো ভিতরে যাওয়ার পর আমাদের ভিতরেই অনেকটা ভয় কাজ করছিল, একদম ভুতুরে অবস্থা। কোনো লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় আমরা ওইরকমভাবে আপনাদেরকে একটু স্পষ্ট দেখাইতে পারি নাই। আমরা দেখতেই পারতেছি আমাদের এগুলো। আমরা চলে যাবো এখন মামুবাজনার সমাধিস্থল দেখানোর জন্য আপনাদেরকে। তো লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় ওইরকম ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারি নাই। এটা হচ্ছে মামুবাজনার সমাধিস্থল। এতক্ষণ তো বক বক করেই গেলাম। জাস্ট লাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে বলে যাই, সেটা হচ্ছে গুলগোবিন্দ দাস চৌধুরীর ছেলে প্রকাশ চৌধুরী দাস এর কাছে এই আখড়াটি লাস্ট 1337 সনে বাংলায় এটি হ্যান্ড ওভার করা হয়।